নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে কথা বলবো কালকের ম্যাচটা নিয়ে। মোহনবাগান বনাম ইন্টার কাশি। তো চলো শুরু করা যাক। এত বাজে ম্যাচ হয়তো মোহনবাগান এই প্রথমবার খেলল। নিচে থাকা দলকে একটাও গোল করতে পারল না। এর থেকে খারাপ কিছু আর হয় না মোহনবাগানের জন্য। আইএসএলে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ইন্টার কাশির সঙ্গে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করল মোহনবাগান। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে থাকা দলের বিরুদ্ধে গোলই করতে পারলেন না। মোহনবাগান ম্যাচের দুদিন আগে ইন্টার কাশির কোচ হাবাস ইস্তফা দিয়েছেন। সেই দলকে ঘরের মাঠে পেয়েও হারাতে পারল না মোহনবাগান। ডার্বির আগে ড্র করে লোবেরার দল আইএসএলে দ্বিতীয় স্থানেই থেকে গেল। আরও জমে গেল আইএসএলের ম্যাচ। এবার লড়াই আগামী ১৭ মে। ডার্বির উত্তেজনা বাড়লেও পরপর ২ ম্যাচে পয়েন্ট নষ্ট করে নিজেদের চাপ বাড়ালেন মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান মোহনবাগান ফুটবলারেরা। খেলায় তাদের নিয়ন্ত্রণও বেশি ছিল। তবু গোল করতে পারলেন না দিমিত্রি পেত্রাতোসেরা। ইন্টার কাশির কোচ অভিজিৎ মণ্ডল রক্ষণ জমাট করে দল সাজিয়েছিলেন। সেই রক্ষণের সামনেই বারবার আটকে গেল মোহনবাগানের আক্রমণ। জেমি ম্যাকলারেন, আপুইয়া, লিস্টন কোলাসোকে প্রথম একাদশে রাখেননি লোবেরা। ফলে মোহনবাগানের আক্রমণের ধার কিছুটা কম ছিল। তবু অধিকাংশ সময়ই খেলা হল ইন্টার কাশির অর্ধে। তাও কাজের কাজ করতে পারলেন না জেসন কামিংস। ভালো জায়গায় একাধিক ফ্রিকিক পেয়েও কাজে লাগাতে পারেননি মোহনবাগান ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধে মোহনবাগান কোচ ম্যাকলারেন, লিস্টন, শুভাশিসদের মাঠে নামালেও লাভ হয়নি। কোচ লোবেরা কি করতে চাইছেন জানি না। এদিনের ম্যাচের পর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেরই ১১ ম্যাচে ২২ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। পরের দুটো ম্যাচ ইস্টবেঙ্গল এবং দিল্লির সাথে। মোহনবাগান যদি দুটো ম্যাচ জিতে আর যদি ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করে তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। আর যদি মোহনবাগান যে কোনো একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করে তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। আর যদি ডার্বি ড্র করে দিল্লিকে হারিয়ে দেয় তাহলেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। আসল কথা হচ্ছে মোহনবাগানকে দুটো ম্যাচ জিততেই হবে আর ইস্টবেঙ্গলকে পয়েন্ট নষ্ট করতে হবে। তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। তাছাড়া আর কোনো রাস্তা নেই মোহনবাগানের কাছে। ব্যাস এই ছিল আজকের কিছু আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।